ডবল ইঞ্জিন সরকার চেয়েছিলেন মানুষের কাছে, বাংলার মানুষ আপনাকে ডবল ইঞ্জিন দিয়ে দিয়েছে। কিন্তু ডবল ইঞ্জিনের কাজ তো ডবল হওয়া উচিত। সেখানে কোনো ইঞ্জিনই চলছে না, না দিল্লির ইঞ্জিন চলছে না বাংলার ইঞ্জিন চলছে। ইঞ্জিন মেরামত করার লোক নাই। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী হতে পারে সন্ত্রাস বন্ধ হয়। এর আগে যখন সন্ত্রাস হতো আমাদের বিরুদ্ধে, তখন তৃণমূলের গুন্ডারা মস্তানরা পুলিশের সরাসরি সহযোগিতায় করত। এখন মুর্শিদাবাদ জেলায় আমরা দেখছি সরাসরি পুলিশ নিজেই সেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে। কারণ মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়ে। অদ্ভুত ভাবে মুর্শিদাবাদ জেলায় এই প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দেখে আমরা অবাক হই। লালগোলার ময়া অঞ্চল অন্য দল থেকে বীতশ্রদ্ধ হয়ে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের লোকরা, তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করে, সেই একই প্রক্রিয়ার প্রতিফলন মুর্শিদাবাদ জেলার ময়া অঞ্চলে হয়েছে। সেখানে যারা তৃণমূলের মেম্বার ছিল তারা আমাদের দলে যোগদান করেছে। যখন আমাদের দলের সংখ্যা বেড়েছে, সংখ্যা গরিষ্ঠ হয়েছি আমরা, তখন প্রশাসনকে জানিয়ে দরখাস্ত করে নিয়ম কানুন মেনে আমরা প্রধান গঠনের প্রস্তাব দিয়েছি। নিয়ম কানুন মেনে দরখাস্ত করে প্রশাসনকে জানিয়ে সমস্ত ফর্মালিটি করে এবার সেই পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে গেল, যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। অর্থাৎ এই জেলাতে পুলিশ কংগ্রেসের সঙ্গে যোগদান করে যাতে কংগ্রেসের বোর্ড গঠন না করতে পারে, তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করছে। অপহরণ মিনস অপহরণ, কিডন্যাপ করছে এই লালগোলা থানার নেতৃত্বে ময়া অঞ্চল যাতে প্রধান করতে না। অর্থাৎ আমাদেরকে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের বিরুদ্ধে লড়বার কথা ভাবতে হবে, মানসিকতা নিয়ে আমাদেরকে নামতে হবে। জেলা জুড়ে আন্দোলন আমরা করতে থাকবো। পুলিশকে বলো পিলেট গান জোগাড় করে রাখুন, কারণ পিলেট গান তো চালাতে হবে। এখন তো পিলেট গানের বাজার চলে এসছে। যদি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা পিলেট গান হজম করে আন্দোলন করতে পারে, আমরাও পারবো। আমরা প্রশাসনকে কিন্তু ভয় করি না। অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে নাই বলবো। আমাদের উপর সন্ত্রাস হলে আমরা কিন্তু মেনে নেবার জন্য এখানে বসে নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মানুষ কিন্তু রেশনের সুযোগ থেকে বঞ্চিত। এক এসআইআর নিয়ে তো লক্ষ লক্ষ মানুষের, শুধু মানুষের নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভারতবর্ষের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হতে চলেছে। সে নিয়ে তো আমরা আন্দোলন করছি। সুপ্রিম কোর্ট হয়েছে, সুপ্রিম কোর্টের রিসেন্ট ডেট পড়বে। পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনিক ব্যর্থতা দিনের পর দিন প্রকট। রেশন নেই, মানুষ সবাই রেশন পাচ্ছে না। অন্নপূর্ণার যোগ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। যারা ক্ষমতা এসেছে তারা বলেছিল ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে অন্নপূর্ণায় রূপান্তরিত করে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কোথায় গেল সে প্রতিশ্রুতি? রেশন নেই, অন্নপূর্ণার ভান্ডারের নামে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালনের কোনো ব্যবস্থা নেই। সারা পশ্চিমবঙ্গে যে নতুন করে সাধারণ মানুষের মধ্যে আর্থিক হাহাকার তৈরি হচ্ছে, একদম যাকে বলে আর্থিক হাহাকার তৈরি হচ্ছে গরিব মানুষ। তাই পশ্চিমবঙ্গের সরকারকে বলবো যে যা কথা দিয়েছিলেন সেই কথা পালন করুন। ডবল ইঞ্জিনের সরকার বলেছিলেন আপনারা, ডবল ইঞ্জিন চলে। ডবল ইঞ্জিন সরকার চেয়েছিলেন মানুষের কাছে, বাংলার মানুষ আপনাকে ডবল ইঞ্জিন দিয়ে দিয়েছে। কিন্তু ডবল ইঞ্জিনের কাজ তো ডবল হওয়া উচিত। সেখানে কোনো ইঞ্জিনই চলছে না, না দিল্লির ইঞ্জিন চলছে না বাংলার ইঞ্জিন চলছে। ইঞ্জিন মেরামত করার লোক নাই। স্বাভাবিকভাবেই রেশনে তার জন্য ব্যবস্থা নেই। রেশনের চাল ডাল মানুষ পাচ্ছে না, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। মানুষ দিশেহারা, কোথায় যাবে, কার কাছে যাবে, কাকে ধরবে মানুষ কিছু জানে না। তার সঙ্গে এসআইআর, মানুষের ভোট নাই। তার নতুন করে বাংলায় নাই নাই আর নাই শুনছি।